সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে কিভাবে মধ্যমা নির্ণয় করা যায় সেই বিষয়টি আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ার করতে আশা করছি। আমরা মূল আলোচনায় প্রবেশ করি। অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেটা বলা হয়, সেটার ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করা যায়। সেই মধ্যমা বিষয়টা হচ্ছে মোটামুটি ডিস্ট্রিবিউশনের যে মধ্যবিন্দু থাকে বা মধ্যম মান থাকে সেটা নির্ণয় করা বা নিরূপণ করা, সেটাই হচ্ছে আমাদের এই মধ্যমা নির্ণয়ের উদ্দেশ্য। তা আমরা এখানে একটা গণসংখ্যা সারণী দেখতে পাচ্ছি। এই সারণীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শ্রেণীর ব্যক্তি দেওয়া আছে এবং সেই ব্যক্তির মধ্যে যে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে 100 থেকে 110, এদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, 110 থেকে 120 হচ্ছে 14, 120 থেকে 130 এর মধ্যে হচ্ছে 20টা ফ্রিকোয়েন্সি, 130 থেকে 140 হচ্ছে 18, 140 থেকে 150 হচ্ছে 15, 150 থেকে 160 হচ্ছে 12 এবং 160 থেকে 170 হচ্ছে 5। মোটামুটি এখানে আমাদের মধ্যমা কত হবে সেই বিষয়টা আমরা নিরূপণ করব। তা আমরা মধ্যমা নির্ণয়ের জন্য যে সারণীটা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা বহির্ভূত পদ্ধতিতে আমরা সেটা আলোচনা করব। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের মধ্যমা নির্ণয় করার জন্য আমাদের এখানে সম্মুখগামী যোজিত গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ফ্রিকোয়েন্সি বের করার যে নিয়ম হচ্ছে যে প্রথম যেটা আছে সেটা 10ই থাকবে। দ্বিতীয় যে যোজিত গণসংখ্যা সেটা হচ্ছে যে এই 10 এর সাথে এই 14 যোগ হবে, এই 10 আর 14 যোগ করলে হবে 24। তারপরে এই 24 এর সাথে এই 20 যোগ হবে, তাহলে 24 আর 20 যোগ হলে 44। তারপরে এই 44 এর সাথে 18 যুক্ত হয়ে 44 প্লাস 18 সমান সমান হবে 62। এই 62 এর সাথে 15 যুক্ত হবে, 15 যুক্ত হয়ে 62 যোগ 15, এটা মান হবে 77। 77 এর সাথে 12 যোগ হবে, 12 যোগ হয়ে 77 যোগ 12 89 এবং 89 এর সাথে 5 যুক্ত হয়ে সর্বশেষ যোজিত গণসংখ্যা হবে 94। অর্থাৎ এখানে এই যে সংখ্যাগুলো আছে এগুলা টোটাল যোগ করলে 94 হবে। তা আমরা এখানে যোজিত গণসংখ্যার প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে আমরা এটা নিরূপণ করতে হবে। এখন আমাদেরকে মধ্যমা শ্রেণী বের করতে হবে। আগে মধ্যমা শ্রেণীর ভিত্তিতেই মধ্যমা বের করতে হয়। মধ্যমা শ্রেণীর যে সূত্রটা সেটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী বের করার নিয়ম। এবং সেটা এখানে আমরা n এর মান হচ্ছে 94, 94 হচ্ছে n, 94 এর সাথে 1 যোগ করে তারপর সেটাকে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 47.5। এইটা হচ্ছে আমাদের যোজিত গণসংখ্যা শ্রেণী হবে। এখন এখানে আমরা যে যোজিত গণসংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেটা 47.5, এটা এই 44 কে অতিক্রম করেছে, 44 এবং 62 এর মাঝামাঝি একটা সংখ্যা। তাহলে এটা যেহেতু 44 এর চেয়ে বেশি, সেই জন্য আমরা এখানে যে মধ্যমা শ্রেণী সেটা আমরা ধরবো এই 130/100, 130 থেকে 140, এটা হবে আমাদের মধ্যমা শ্রেণী। এখন আমরা মধ্যমা কিভাবে বের করব? আমরা মধ্যমা শ্রেণী পেয়ে গেছি। এখন এই মধ্যমা শ্রেণী বের করতে গেলে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে L1 plus n+1/2 minus fc divided by fm into L/2 minus L1, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই যে মানগুলা, এগুলার মানগুলা কি? L1 হচ্ছে যে আমাদের মধ্যমা শ্রেণী যেটা আমরা পেয়েছিলাম, মধ্যমা শ্রেণী ছিল 130 থেকে 140, এটা নিম্ন সীমা হচ্ছে 130 L1, L2 হচ্ছে উচ্চ সীমা হচ্ছে 140, n হচ্ছে মোট গণসংখ্যা আমরা পেয়েছি 94, 94, fm হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর গণসংখ্যা ছিল 18, আমরা যদি টেবিলটা মনে থাকে আমাদের 18, আর মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যে যোজিত গণসংখ্যা ছিল 44, এটা আমরা পেয়েছিলাম, এর আগে আলোচনা করেছি। তাহলে আমরা এখানে সবগুলা মান পেয়ে গেছি। L1 হচ্ছে 130, L2 হচ্ছে 140, n হচ্ছে 94, fm হচ্ছে 18, fc হচ্ছে 44। তাহলে আমরা এই মানগুলা যদি এখানে বসাই, যে আমাদের L1 এর মান হচ্ছে 130,
তারপরে n এর মান হচ্ছে 94 প্লাস 1 ডিভাইডেড বাই 2, fc হচ্ছে 44 এবং fm হচ্ছে 18। আর আমাদের যে শ্রেণীটা ছিল L2 ছিল 140 উচ্চ সীমা, আর নিম্ন সীমা হচ্ছে L1 সে -130। এখন আমরা এখানে যদি এটা তো প্রথম 130 আছে, এখানে 94 প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে 47.5। এটা আমরা যে মধ্যমা শ্রেণীর যে মান বের করার সময় এটা আমরা পেয়েছিলাম, এটা -44, এটা হচ্ছে তাদের পূর্ববর্তী মানটা, পূর্ববর্তী যোজিত গণসংখ্যার মান। আর এটা হচ্ছে 18 হচ্ছে ওটার ফ্রিকোয়েন্সি, মধ্যমা শ্রেণীর ফ্রিকোয়েন্সি। আর এখানে তো 140 থেকে 130 বাদ দিলে এখানে থাকে 10। তারপরে আমরা এখানে 130 এটা এখান থেকে আসছে 47.5 থেকে 44 বাদ দিলে এটা 3.5 হয়। 3.5 কে 18 দিয়ে ভাগ করতে হবে এবং এখানে 10 আছে। তারপরে 130 এবং এটা 3.5 কে বা এটার সাথে 10 গুণ করলে 35, 35 কে 18 দিয়ে ভাগ করলে 1.94 আসে। তাহলে আমাদের এই মধ্যমা মান হচ্ছে 131.94। তাদের মধ্যমা যেটা নির্ণয় মধ্যমা যেটা আছে সেটা হচ্ছে যে 131.94। অর্থাৎ আমাদের এখানে মধ্যমা শ্রেণী যেটা ছিল সেটা ছিল 130 থেকে 140 এর মধ্যে। তাহলে এই মানটা, মধ্যমার মানটা এই শ্রেণীর মধ্যেই আসবে, অর্থাৎ মধ্যমা শ্রেণীর ভিতরে এই মানটা আসবে। এই মানটা যদি 130 থেকে 140 এর বাইরে চলে আসে তাহলে বোঝা যাবে যে আমাদের মধ্যমা শ্রেণীর থেকে এই মানটা সঠিকভাবে আমরা ক্যালকুলেট করতে পারি না। সেই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ মধ্যমা শ্রেণীর মাঝখানে অর্থাৎ 130 থেকে 140 এর মধ্যেই আমাদের এই রেজাল্টটা আসতে হবে। এই ছিল আমাদের মোটামুটি মধ্যমা নির্ণয়ের অঙ্ক, এবং এইভাবে আমরা মধ্যমা নির্ণয় করতে পারি পরীক্ষা আসলে। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।